তো আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকের জন্য পিএনজি ইমেজ জেনারেট করা, এআই দিয়ে জেনারেট করা ইমেজ আমরা পিএনজি পিএনজি করে তারপর অ্যাডোবি স্টকে কিভাবে আপলোড দেবো। তো প্রসেসিংটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো ফার্স্ট অফ অল আমরা কোনো একটা ব্রাউজারে যাব, যে এই ক্রাফটে যে আমি একটা প্রম্পট দিছি পিৎজার। তো ইমেজটা আমি অলরেডি বানায়ও নিয়েছি, বানানো হয়েছে, প্লাস হচ্ছে আমি এটাকে আপ স্কেলও করছি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল। এই যে দেখতে পাচ্ছেন, অরিজিনাল হচ্ছে এটা। তো এটা আমরা আপ স্কেলার দিয়ে এটাকে আপ স্কেল করলে এই যেটা। তো আপনি যদি আমি একটা মাঝখানে ধরি, তো আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স। যেমন ধরেন, তো এটা হচ্ছে ডিফারেন্স আপ স্কেলের। তো যাই হোক, এটা আমরা আপ স্কেল করছি, এটাতে আমাদের আপ স্কেল করা আছে। এটা আগে থেকে আপ স্কেল করা হয়েছে, কারণ দেখা যাচ্ছে এক একজনের পিসিতে এক এক বা ল্যাপটপে এক এক ভাবে চলে। তো আমারটা একটু স্লো দেয়, এই জন্য আমি আগে থেকে আপ স্কেল করে রাখছি। তো আপনাদের জাস্ট শুধু এতটুকু করতে হবে, আপ স্কেলে ঢুকবেন। ঢোকার পর জাস্ট সেটিং এ যাবেন, যাওয়ার পর আপনারা এখানে জেপিজি আগে দিয়ে রাখবেন, দিয়ে আপ স্কেলে আবার আসবেন। আপনাদের সেটিং এ আর কোনো কাজ নেই। এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক দেবেন, দেওয়ার পর এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন। হুম তো দেখতে পাচ্ছেন। আর তারপরে যা আমাদের করতে হবে, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে যে এটা থাকবে, এখানে আর কোনো কিছু সেটিংই করতে হবে না। আউটপুট এটা কোথায় হবে আমি এখানে রাখবো ধরেন। তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন ক্লিক দিয়ে। তো নেওয়ার পর জাস্ট আপ স্কেলে ক্লিক দিবেন, তাতে হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে এখন দেখা যাক। তারপরে আমরা যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা ফাইলে ক্লিক দিয়ে নিউ একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ডের সাইজ মিনিমাম 4000 বাই 4000 নিতে হবে। এটা অ্যাডোবি স্টকের রুলস, যে একটা ইমেজের পিক্সেলটা 4000 বাই 4000 হতে হবে। তো চলুন আমরা আমি 4500 বা 5400 পিক্সেল নেব। তো এখানে আমার হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, তো এটা না। তো আমি এখানে 4000 বাই 4000ই নেই। তো আমি এখানে দিচ্ছি 4000 বাই 4000। তো এখানে আমি আমার বোর্ডটা একটু হোয়াইট করে নিই, হোয়াইট বোর্ড। দেন ক্রিয়েটে ক্লিক দিয়ে এখান থেকে আমি আমার ইমেজটা আনবো, ওপেন। এখানে আমি ইমেজটা আমার করা আছে, দাঁড়ান। তো এখানে আমি একটু ইমেজটা বের করে নিই। আপ স্কেলটা ওটা কোথায় আছে, এসভিজিতে যাওয়ার পর আপ স্কেল আপ স্কেল করা ইমেজটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আপ স্কেল করা। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপ স্কেল স্ট্যান্ডার্ড 4x। তো এটাতে আমি ক্লিক দিয়ে ইমেজটা এখানে আমি নিলাম। নেওয়ার পর এখানে বেশি কিছু করতে হবে না, আপনারা চাইলে দেখে নেন। তো এখান থেকে আমরা অনেকে কি কাজ করি, দেখা যায় যে অনেক সময় সিলেকশন টুল দিয়ে এমন করে সিলেক্ট করি। হুম তো আপনারা চাইলে এখান থেকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে জাস্ট ক্লিপ অ্যান্ড মার্কসে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো। তো আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে আমি ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করব। এখানে আমি হোয়াইটে ক্লিক দেব। এটা দিয়েও তেমন ভালো হয় না। তো আমি আর একটা শর্টকাট একটা ওয়ে দেখাবো। আপনারা লেয়ারে ক্লিক দিয়ে লেয়ারটা এখানে পাবেন, এই যে লেয়ার থেকে প্রপার্টিতে যাওয়ার পর জাস্ট কুইক রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাও দিতে পারেন, বা আপনারা উপরে এখানে সিলেকশন থেকে সিলেক্ট সাবজেক্ট করেও সিলেক্ট করতে পারেন। তো এটা আপনাদের যেটা ভালো হয়। তো আমার কাছে অলওয়েজ আমি প্রেফার করি প্রপার্টি রিমুভ বেশিরভাগই। অনেক সময় এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হয়।
কুইক সিলেকশন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো ইমেজটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। তো এটা আমি মাঝখানে বরাবরটা নিলাম, এরপর এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি আবার লেয়ারে আসলাম, লেয়ারে আসার পর এটাকে আমি কনভার্ট সাবজেক্ট স্মার্ট সাবজেক্ট, কনভার্ট টু স্মার্ট সাবজেক্টে ক্লিক দিয়ে এটাকে কনভার্ট করে রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করে নেওয়ার পর এই ইমেজটা আমার রেডি। তো এটাকে আমি এখন হালকা একটু বড় করে নিই। তো ইমেজটা আমি সেভ করলাম, এটাকে আমি এখন সেভ অ্যাজ আমি জাস্ট শুধু লিখবো পিৎজা PNG। তো আমি এটা লিখেই আমার ডেস্কটপে সেভ দেব। তো এটা আপনার পিএনজিতে এখানে আপনার হয়তো এটা দেখা লাগবে পিএইচডি, ফটোশপ পিএইচডি, বাট আপনারা এখান থেকে পিএনজিতে সিলেক্ট করে জাস্ট সেভ দেবেন। সেভ দিয়ে ওকেতে ক্লিক দেবেন। দেওয়ার পর আমাদের ইমেজটা রেডি। ধরেন আমি এখানে যাই আমার ডেস্কটপে। তো ডেস্কটপে দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে কমপ্লিট হয়েছে। হওয়ার পর জাস্ট ইমেজটা আমি ক্লিক দিই। দেখতে পাচ্ছেন কত স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটিটাও ভালো, অনেক জুম করার পর দেখতে পাচ্ছেন রেজুলেশনটা খারাপ হয়নি, রেজুলেশনটা ভালো আছে। দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি। তো এরপরে আমাদের যা করতে হবে, তো আমি হচ্ছে অ্যাডোবি স্টকে যাই। অ্যাডোবি স্টকে যে আমি ফাইল আপলোড আমি জাস্ট ড্র্যাগ করব। আপনারা ফাইল আপলোড থেকে ক্লিক করে এখানে আপলোড ফাইল থেকে এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে যেখানে আপনাদের ইমেজ আছে ওখান থেকে নিতে পারেন। তো আমি ডিরেক্ট ড্র্যাগ করে দিয়েছি। তো এটা লোডিং হচ্ছে, লোডিং হোক। তো এটা আমি ক্রস করে দিই। আর আমি আপ স্কেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো নি, সাথে কমেন্টও পিন পোস্ট করে দেব। তো এটা আমাদের একটু প্রসেসিং নিচ্ছে, একটু প্রসেসিং হয়নি। তো অনেক ইজিলি ভাবে আপনারা যে কোনো ইমেজকে পিএনজিতে করতে পারবেন। জাস্ট রিক্রাফটে আসবেন, রিক্রাফটে আসার পর এমন অনেক ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বানিয়েছি এ পর্যন্ত। এটা আমার আর একটা মেল, তো এখানে আমি বানাইছি শুধুমাত্র কিছু ইমেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এরপরে একটা ভিডিও দেবো রিক্রাফটে আনলিমিটেড টোকেন বা পয়েন্ট কেমনে পাওয়া যায়, যেটার সাহায্যে আপনার এই ইমেজ জেনারেট করতে পারবেন ফার্স্ট আনলিমিটেড। তো কারণ সবাই তো আর প্রিমিয়াম ভার্সন নেবে না, কারণ আমি নিজেও প্রিমিয়াম ভার্সন নেই না। তো দেখতেই পাচ্ছেন। তো ওটার ট্রিক অ্যান্ড টিপস আমি ওটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, যদি আপনারা বলেন তো আমি ওটা বানিয়ে দেব। তো আমার ইমেজটা রেডি হয়েছে। তো এটা আমি হচ্ছে ফুডে যাওয়ার পর আমি প্রপার্টি ক্রিয়েট এআই। তো আপনারা আপলোড দেওয়ার সময় যা করবেন, এটা ফটো সিলেক্ট থাকবে কারণ এটা আমাদের শুধু ফটো। তো যেহেতু আমরা এআই দিয়ে ক্রিয়েট করছি, তো ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুলস প্রপার্টি বা পিপলের ফাংশনাল। তো যদি এটা কোনো প্রপার্টি বাই হতো তো আমি এখানে ক্লিক দিতাম, মানুষ বা প্রপার্টি হতো। তো যেটা না, তো প্রপার্টি নট রেকগনাইজ, এখানে নো দেবেন। দেওয়ার পর এটা আমি একটা অ্যাপ, এটারও আমি ভিডিও বানিয়ে দেবো, যেটার সাহায্যে আপনারা ইমেজের টাইটেলটা খুবই সহজে জেনারেট করতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটাও আমি ফুল ভিডিও একটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি এসবের ভিডিও দিয়ে দেবো যে কিভাবে সহজে আপনারা অ্যাডোবি স্টকে টাইটেল ট্যাগ ইজিলি ভাবে নিতে পারেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিক
টাইটেলটা জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আমি অটোমেটিক আবার কিওয়ার্ডে জেনারেট দেবো, অটোমেটিক আমার কিওয়ার্ড জেনারেট হয়ে ওখানে বসে যাবে। তো এটারও আমি ভিডিও বানিয়ে আপনাদের দেবো, যাতে আপনাদের অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দিতে কোনো অসুবিধা নেই, খুব ইজিলি ভাবে খুব কম সময়ের ভিতর আপনারা ইমেজগুলো আপলোড দিতে পারবেন। তো দেখুন আমার অটোমেটিকলি এখানে ট্যাগগুলো, পেজ ট্যাগগুলো এখানে এসে অটোমেটিক আমার ওখানে বসে যাবে। তো তারপরে যদি আপনারা কিছু দিতে চান তাহলে দেবেন, যেমন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর স্টোরেট, তারপরে জাস্ট সেভে ক্লিক দেবেন। দেওয়ার পর এই যে আমাদের ফাইলটা রেডি। তো এখান থেকে জাস্ট শুধু সাবমিটে ক্লিক দিয়ে আন্ডারস্ট্যান্ড, রিভিউ, দেন কন্টিনিউ, দেন এখানে ক্যাট সিলেক্ট করতে বলছে, ক্যাটটা সিলেক্ট করলাম, দেন ভেরিফাই, দেন সাবমিট। দেখতে পাচ্ছেন আমার এটা আন্ডার রিভিশনে আসে, এখানে রিভিউ আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো ডাউট বা কোনো জায়গায় না বুঝে থাকেন তো ভিডিওটা আরেকবার দেখুন। তারপরে যদি না হয় তো আমাকে নক করুন, অসুবিধা নেই, আমি ফ্রি আছি, আপনাদের বুঝাই দেবো। তার পরবর্তীতে নিয়ে আসবো কিভাবে ইমেজের টাইটেল ট্যাগগুলো জেনারেট করতে হয় ফাস্ট অ্যান্ড ইজিলি ভাবে, যাতে আপনার ইমেজগুলো ফাইল সাবমিট দিতে খুবই কম সময়ের ভিতর অনেক ফাইল দিতে পারেন। তারপরে রিক্রাফট এআই দিয়ে অনেক রকমেরই ফিচার আছে যেগুলো ইউজ করে আপনারা ইমেজ অনেক রকমের ধরনের জেনারেট করতে পারেন। ওই টুলটা অসাধারণ। তো ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন।